তো আজকে আমি দেখাবো যে ফোন দিয়ে কিভাবে পিক্সেল সেটআপ বা সার্ভার সাইড ট্র্যাকিং যে বিষয়গুলো আছে এটার জন্য যে কোডগুলো লাগে এগুলো আপনারা কিভাবে আমাদেরকে প্রোভাইড করবেন বা বের করবেন। তো আর কথা না বাড়ায় চলেন শুরু করি। তো প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসে facebook.com-এ চলে যাবেন। অবশ্যই লগ ইন করে নেবেন, অ্যাকাউন্টটা আমার লগ ইন করা আছে। তো এই জায়গা থেকে এখানে কিন্তু আপনি এই অপশনগুলো পাবেন না, যেহেতু এটা কম্পিউটার মোডে আসবে। তো এটা আমাদেরকে এখন কম্পিউটার মোডে করতে হবে। তো সেটা কিভাবে করবেন, এই যে ওয়ানের পাশে তিনটা ডট আছে, এই তিনটা ডটে ক্লিক করবেন। একটা ক্লিক করলে একটু নিচের দিকে আসলে এই যে দেখবেন যে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখন এটা আপনার কম্পিউটারের মতো ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন, এই যে দেখেন একটু বড় করে নেবেন। এই যে মেসেঞ্জার আইকনের বাম পাশে 9টা ডট আছে, একটু যদি যাই, এই যে এইটা, এই 9টা ডটে যদি ক্লিক করেন তাহলে এই যেমন আসবে, একটু ছোট করে নেবেন। তারপরে এই যে সার্চ মেনু আছে, এই সার্চ মেনুতে গিয়ে লিখবেন ADS অ্যাডস ম্যানেজার, চলে আসবে। এখানে একটা অ্যাডস ম্যানেজার একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, লোড হওয়ার পরে এমন আসবে। তো আপনি একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে এই যে দেখেন, এই যে এখানে কিন্তু তিনটা লাইন আছে না, যে সবার নিচে এই যে এটা লাইন, এখানে একটা ক্লিক করে দিবেন। এই সবার নিচে যে তিনটা লাইন আছে, দাগগুলা, তিনটা দাগ, এই দাগে ক্লিক করলে এমন আসবে। একটু ছোট করে নেবেন আপনার হিসাবে। তো এই যে দেখেন এখানে যে একটা সেটিংস আইকন, কিন্তু বিজনেস সেটিংস নামে একটা অপশন আছে, ঠিক আছে? যদি উপরে না পান, এই যে বিজনেস সেটিংস, এটা যদি না পান তাহলে একটু ছোট করে এই যে লিস্টের দিকে চলে আসবেন। এই যে বিজনেস সেটিংস, এই যে তাহলে এখানেও আছে। তো এখানে উপরে না পেলে নিচ থেকে লিস্ট থেকে আসে, ওই জায়গা থেকে ইয়ে করবেন আর কি, ওই জায়গা থেকে সিলেক্ট করবেন। তো ওই জায়গায় ক্লিক করার পরে দেখবেন নতুন একটা পেজ খুলবে। তো ওই জায়গায় যাবেন। তো এখানে একটা বিষয় বলে রাখি, যদি আপনার বিজনেস পোর্টফোলিও যদি ক্রিয়েট করা থাকে তাহলে এই যে এমন আসবে। যেমন আমার দুইটা ক্রিয়েট করা আছে, এই জন্য এখানে দেখাচ্ছে। যদি আপনার না থাকে তাহলে আপনাকে ক্রিয়েট করতে বলবে। তো ওই জায়গায় কিছু লাগে না, আপনার বিজনেস পোর্টফোলিও যেটা নাম দিবেন, ওই ক্রিয়েটে ক্লিক করে তারপর আপনার বিজনেস পোর্টফোলিওর কী নাম দিতে যাচ্ছেন, যেমন আমি আশরাফুল বিএম দিছি, তো এই ধরনের একটা নাম দিবেন। তারপর নিচে আপনার মেলটা চাবে, মেলটা দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে হয়ে যাবে, একদম ইজি। অথবা ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিলেন, যদি ডট মনে, একদম ইজি আর কি। তো এটা করার পর যদি ক্রিয়েট করা থাকে তাহলে এটা আপনি সিলেক্ট করবেন। আমি এখন চাচ্ছি যে প্রথমটা দিয়ে করতে, তাই জন্য আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম। তো প্রথমটা সিলেক্ট করার পরে নতুন একটা পেজ খুলবে। আচ্ছা, এমন আসার পরে এখন দেখেন এই জায়গা থেকে ক্রিয়েট ডাটা সেট ক্রিয়েট করার জন্য এই যে এই সেটিংসের থেকে এই যে যেটা আছে, এটা আসলে মার্ক করে দেখাতে পারতেছি না, এই যে এটাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন নিচে খুলে গেছে, কিন্তু এই যে ডাটা সেট, ডাটা সোর্স, এই যে ডাটা সোর্স। তো এই ডাটা, তো ওইটা থেকে আমাদেরকে যাইতে হবে ডাটা সেটস অ্যান্ড পিক্সেলসে, এখানে যাইতে হবে। ওই ডাটা সেট অ্যান্ড পিক্সেলসে ক্লিক করার পর এমন আসবে। তো আমার দুইটা ক্রিয়েট করা আছে পিক্সেল, ওই জন্য এমন আসছে। আপনার যদি না থাকে তাহলে কিছুই আসবে না, একদম ফাঁকা থাকবে। তো আপনি যেটা করবেন, ডান সাইডে, ওই যে একেবারে ডান সাইডে উপরের দিকে দেখবেন যে অ্যাড প্লাস আছে, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যেমন আসবে ক্রিয়েট এ নিউ ডাটা সেট। তো আপনি নেমের জায়গায় আপনার ওয়েবসাইটের নামটা আমরা বলে দিতে, তাহলে এটা আপনার মনে থাকবে বা সুবিধা হয়। আপনি আপনার মতো করে যে কোনো নাম দিতে পারেন, কোনো ইস্যু নাই আর কি। তো আমি এই জায়গায় আপাতত ডেমো দিয়ে দিলাম, ডেমো যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি। আর কিছু করার দরকার নেই, এই জায়গায় ক্রিয়েট একটা চাপ দিবেন, তাই হয়ে যাবে। আচ্ছা, এই জায়গায় আমাকে একটা ডেমো নামে ক্রিয়েট করা আছে, এই জন্য আমাকে ইস্যু বলতেছে।
আচ্ছা আমি আশরাফুল নাম দিয়ে একটা ক্রিয়েট করে ফেলি। আচ্ছা এটা নিচ্ছে না কোনো একটা কারণে। আচ্ছা আমি আরেকটা দিয়ে দিছি নাম, দেখি এটা নেই কিনা। আচ্ছা এটা নিচ্ছে না কোনো একটা ইস্যুর কারণে। আচ্ছা আমি আবার ট্রাই করি। আচ্ছা আমি ফ্লাইট মোড অন করছিলাম তো ওই জন্য আমার নেটটাই বন্ধ হয়ে গেছে। আচ্ছা আমি অ্যাডে আবার ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে এই জায়গায় এখন যদি আমি আবার নাম দেই demo2, এই যে এটা নামটা দেওয়ার পরে আপনি জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। আমার নেটটা বন্ধ ছিল তো এই জন্য তখন আসেনি, এতটুকু বিষয় আর কি, এর বাইরে কোনো কিছু না। তো এই যে ক্রিয়েট হয়ে যাবে এখন। এখন এই যে ক্রিয়েট হওয়ার পরে এই যে দেখেন এই জায়গায় কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট শো হয়েছে। যদি আপনি নিজে অ্যাড রান করেন তাহলে আপনার এই জায়গায় সবগুলো অ্যাড অ্যাকাউন্ট যদি অ্যাড করা থাকে এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে, তাহলে এই জায়গায় শো করবে। তো যদি না থাকে তাহলে এই জায়গায় শো করবে না। আর যদি আপনি এখন না রান করেন তাহলে এটা আপনার দেওয়ারও প্রয়োজন নেই, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন নেই, এটা আপনি স্কিপ করবেন যদি আপনি নিজে অ্যাড অ্যাকাউন্ট মানে নিজে অ্যাড রান না করেন। আর যদি নিজে করেন তাহলে তো এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে এই বিজনেস পোর্টফোলিওতে, সেটা কীভাবে অ্যাড করবেন ওইটাও দেখাচ্ছি আমি পরে। তো এটা আমি এখান থেকে ক্লোজ করে দিলাম, আমি অ্যাড করতেছি না। ঠিক আছে, এটা ক্লোজ করে দিলাম। তো আমার এই যে দেখেন এই জায়গায় ডেমোটা চলে আসবে, এখন demo2 এই যে চলে আসছে। চলে আসার পরে আমি এই জায়গা থেকে যেটা করব, এই যে ইভেন্টস ম্যানেজার, এই যে ইভেন্টস ম্যানেজার ব্লু কালার দিয়ে মার্ক করে দিছে, এটাতে একটা ক্লিক করব। তো নতুন একটা পেজ খুলবে। আচ্ছা পেজ খোলার পরে যেমন আসবে, তো আপনি এই জায়গা থেকে চলে যাবেন হচ্ছে এই যে সেটিংসে, এই সেটিংসে যাবেন। এই জায়গা থেকে সেটিংসে ক্লিক করার পরে এই যে ডাটা সেট আইডি একটু ফলো করেন, এই জায়গায় মেন কাহিনী, এই জায়গা থেকে সব আসবে। এই যে ডাটা সেট আইডি এটা কপি করবেন, এটা কপি করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে এই যে এত কিছু লেখাপড়ার দরকার নেই, লেখাপড়া করতে হবে না। এই জায়গায় যে দুইটা অফ বাটন আছে এই দুইটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আবার নিচে চলে আসবেন। আসার পরে এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন এই লেখাটা এখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন নামে একটা লেখা আছে না, আবার আসছে কিন্তু, এটাতে একটা চাপ দিবেন। দেওয়ার পরে এই জায়গায় যে টোকেন যেটা দিবে এটা একটা ক্লিক করলে যে কপি হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যা পেস্ট করে পাঠিয়ে দিবেন আমাদেরকে। তাহলে এই দুইটা দিলে আর এই কাজগুলো করলে মনে করেন যে আমরা পিক্সেলটা আপনাকে সেট আপ করে দিতে পারবো। এখন যেটা দেখানোর বাকি সেটা হলো যদি আপনি নিজে অ্যাড রান করেন আর ওই বিজনেস পোর্টফোলিও আন্ডারে ওইটা কানেক্ট করে দিতে হবে অ্যাড অ্যাকাউন্টটা। তো সেটা কীভাবে করবেন এটা দেখাচ্ছি চলেন। তো আমরা যদি আগের পেজটাতে যাই, হ্যাঁ আমরা ছিলাম এই জায়গায়। তো এই জায়গায় যদি কানেক্টেড অ্যাসেটসে যাই, আবার কানেক্টেড অ্যাসেটসে যাই, আবার যদি আদার বিজনেস অ্যাসেটসে যাই, এই জায়গায় আমার একটা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু শো করতেছে আছে দেখে, তাই না? তো মনে করেন আমার এই জায়গায় অ্যাড অ্যাকাউন্টটা শো করতেছে না বা নাই আমার অ্যাড অ্যাকাউন্ট, তো এটা অ্যাড কীভাবে করবো? তো এই যে সিম্পলি এই জায়গা থেকে এই যে অ্যাকাউন্টসের নিচে অ্যাড অ্যাকাউন্টস আছে না, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন আসবে, এই যে আমার কিন্তু অ্যাড অ্যাকাউন্ট একটা অ্যাড করা আছে এই জন্য শো করতেছে মিষ্টি রাবেয়া খাতুন। তো মনে করলেন যে আমি এটা কী করব, এটা ডিলিট করে দিই। আচ্ছা হ্যাঁ, এটা আমি রিমুভ করে দিলাম। এটা চলে যাওয়ার কথা। আচ্ছা আমি এটা রিলোড করি। আচ্ছা আমি যে কি করলাম হচ্ছে না, এটা রিমুভ, আমি এত ভুল কিছু করে ফেলাইছি। আচ্ছা যাই হোক, তো আমি এটা এখান থেকে এই যে দেখেন রাইট সাইডে যে একটা অ্যাড নামে একটা অপশন আছে ওই পিক্সেলের মতোই, এইটাতে অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় আমার বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেসটা এখন আবার চাচ্ছে। তো সমস্যা নেই, আপনি ওই জায়গা থেকে আপনার অ্যাড অ্যাকাউন্টের যে নাম্বারটা, নামটাই সরি যে নাম ইয়াটা মানে আপনার অ্যাড অ্যাকাউন্টের যে নাম্বারটা থাকবে ওইটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে মনে করলেন যে আপনি ওই নেক্সট 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 করবেন, আর ডান আসবে সেটা ডান দিয়ে দিবেন, অত আহামরি কিছু না। তো এখান থেকে পরে মনে করলেন যে অ্যাড করার পরে তখন আপনার পিক্সেলসে যায় ওইটা খালি ধরাই দিতে হবে। তো আমি যদি আবার ডাটা সেটস অ্যান্ড পিক্সেলসে যাই,
হ্যাঁ, এই যে ডেমো 2, এই যে কানেক্টেড অ্যাসেটসে যাবেন। মানে আগে ওই জায়গায় অ্যাড অ্যাকাউন্ট যদি অ্যাড না করা থাকে, যদি নিজে অ্যাড রান করেন তাহলে অ্যাড করবেন, নাহলে এটা প্রয়োজন নাই কিন্তু, আমি বলে দিচ্ছি বারবার। যদি বাইরে থেকে অ্যাড রান করেন তাহলে এটা আপনার করতে হবে না। তারপর মনে করলেন যে ওই অ্যাড অ্যাকাউন্ট ওই জায়গা থেকে অ্যাড করবেন, যদি নিজে রান করেন একটা অ্যাকাউন্ট অ্যাড করে তারপর এই জায়গা থেকে কানেক্টেড অ্যাসেটসে আসবেন পিক্সেলসের। তারপর কানেক্টেড অ্যাসেটস থেকে আবার আদার বিজনেস অ্যাসেটসে গিয়ে তারপর এটা চেকমার্ক দিয়ে, মানে অ্যাড অ্যাকাউন্টটা চেকমার্ক দিয়ে অ্যাড করবেন, অ্যাড করে ডান করে দেবেন, তাহলে হয়ে যাবে। আর আপনি যদি নিজে অ্যাড রান করেন আর এই অ্যাড অ্যাকাউন্ট যদি অ্যাড না করেন তাহলে আপনার যেটা ইস্যু হবে, অ্যাড রান করতে গেলে যায় দেখবেন যে আপনার অনেক সময় যে পিক্সেলটা, মানে অনেক সময় না এটা না কানেক্ট করলে আপনার ওই জায়গায় ওই কনভার্সন এপিআই যেটা থাকে ওইটা কানেক্ট, মানে ওইটা হচ্ছে আপনার মানে কানেক্টেড হবে না আর কি। তো এটা কোনো ফায়দা হবে না না করলে আর কি। তো আশা করি ফোন দিয়ে কীভাবে কী করতে হবে এটা বুঝতে পারছেন। আর তারপরও কোনো ইস্যু কোনো জায়গায় আটকে গেলে আমরা তো আছি, আমাদেরকে নক দিবেন গ্রুপে, তাহলে আমরা এটা আবার সমাধান করে দেবো।